হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে খুবই মজাদার পরোটা আর মোগলাই পরোটার রেসিপি শেয়ার করব। আশা করব রেসিপি ভালো লাগবে আপনাদের কাছে। আচ্ছা, শুরুতেই আমি ডোটা বানিয়ে নিব। এর জন্য নিয়ে নিব 2 কাপ পরিমাণে ময়দা। সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে চিনি। চিনিটা খুব বেশি ক্রিস্পি করার কাজ করে, চেষ্টা করবেন ব্যবহার করতে। এরপর স্বাদমতো লবণ দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। ঘিটা হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। আর সবশেষে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে তেল। এখন সমস্ত উপকরণ খুব ভালো মতো মাখিয়ে নিব। আর ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, যদি ঘি দিতে পারেন তাহলে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় পরোটা আর মোগলাই পরোটা থেকে। এখন নিয়ে নিব হালকা কুসুম গরম পানি, যে গরম পানিটা হাত দিয়ে ধরলে সহ্য করতে পারবেন এরকম গরম পানি নিতে হবে। অনেক সময় দেখবেন আমরা পরোটা বানানোর পর ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়, সেটা আর খাওয়ার মতো অবস্থায় থাকে না। তো এরকম হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা বানিয়ে নিলে পরোটা কখনোই শক্ত হয়ে যাবে না ঠান্ডা হওয়ার পরেও। আচ্ছা, এই পর্যায়ে একটা সফট ডো বানিয়ে নিলাম। আর উপর দিক থেকে একটুখানি তেল দিয়ে খুব ভালো মতো ব্রাশ করে দিব, এতে করে উপর দিকটা ড্রাই হয়ে যাবে না। তারপর একটা সুতি কাপড় নিয়ে খুব ভালো মতো ভিজিয়ে চিপে একদম শুকনা শুকনা করে ফেলতে হবে। আর এই সুতি কাপড়টা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। সুতি কাপড় না থাকলে কোনো তোয়ালাও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই পর্যায়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আর 30 মিনিট পর চলে আসলাম। এখন এই ডোটা আরো বেশি সফট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এখন যেটা করব, 4 থেকে 5 মিনিট খুব ভালো মতো ময়ান দিয়ে নিব একটু ময়দা দিয়ে। এই যে ময়দার ডোটা এখন রেডি করলাম, এটা দিয়েই মোগলাই পরোটা বানাবো আর এটা দিয়েই পরোটা বানাবো, তাই আলাদা করে মোগলাই পরোটা বানানোর জন্য ডোটা রেডি করব না। আচ্ছা, এই পর্যায়ে খুব ভালো মতো ময়ান দিয়ে নিয়েছি। এখন যেটা করব, একটা ছুরির সাহায্যে কেটে নিব। তবে আপনারা চাইলে হাত দিয়েও লেচিগুলোকে সমানভাবে আলাদা করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আমি একটু হোটেলের মতো করে পরোটাগুলো বানিয়ে নিব। হোটেলের পরোটাগুলো কিন্তু অনেকটাই পাতলা হয়, তাই লেচিগুলোকেও ছোট ছোট করে আলাদা করে নিলাম। এখন প্রত্যেকটা লেচি এই একরকম ভাবে একটু গোল করে নিব আর এভাবে করে একদম রেডি করে রেখে দিব, যাতে বেলার সময় লেচিগুলো একটা একটা করে নিয়ে সঙ্গে সঙ্গে বেলে নিতে পারি। আচ্ছা, একই রকম ভাবে সবগুলো রেডি করে নিব। আর তারপর এখান থেকে একটা লেচি নিয়ে নিব, বাকিগুলোকে ওই একই ভেজা কাপড় দিয়ে ঢেকে সাইডে রেখে দিব। আর এই লেচিটার মধ্যে একটু ময়দা লাগিয়ে এটাকে বেলে নিব। প্রথমে গোল করে বেলে নিব রুটির মতো। তবে যারা গোল করে রুটি বেলতে পারেন না, তারা গোল করে রুটি বেলে না নিলেও চলবে, যে কোনো রকম ভাবে বেলে নিলেই হয়ে যাবে। একটু বড় করে বেলে নিবেন। আর তারপরে এখানে মাঝখানটাতে কয়েক ফোঁটা তেল দিয়ে দিব। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, মাঝখানটাতে কয়েক ফোঁটা তেল দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিলেই হয়ে যাবে। খুব বেশি তেল দিলে যেটা হয়, ভাঁজ দেওয়ার পর পরোটাটা ঠিকমতো বেলে নেওয়া যায় না, তখন একটু সমস্যা হয়। তারপরে এইরকম ভাবে ভাঁজ দিয়ে নিব, তাহলে যেটা হবে পরোটাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে, চারকোনাচে হবে। আচ্ছা, আপনারা কিন্তু চাইলে এখানে ময়দার বদলে তেল দিয়েও বেলে নিতে পারবেন। তবে ময়দা দিয়ে বেলে নিলে খুব বেশি সুবিধা হয়, তাই ময়দা দিয়েই বেলে দেখাচ্ছি। এখন রুটিটাকে আমি চারকোনাচে করে বেলে নিব, তাহলেই এটা পরোটা হয়ে যাবে। আর আমি আপনাদের সঙ্গে আরো একভাবে পরোটা বানিয়ে শেয়ার করব, সেটা 4 কোণাচে নয়, 3 কোণাচে করে। এই পরোটাটা বেলা হয়ে গেলে আমি একটু কাছ থেকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে কতটুকু পাতলা করেছি। পরোটা এরকম পাতলা করে বানিয়ে নিলে যেটা হয়, উপর দিক থেকে অনেক ক্রিস্পি হয় আর ভিতর দিকটা একদম নরম থাকে। এ পর্যায়ে বেলা শেষ, আমি এটাকে উঠিয়ে রাখছি। তারপরে আরো একটা লেচি নিয়ে নিলাম আর সেম ভাবে ময়দা লাগিয়ে গোল রুটি বেলে নিব। 3 কোণ আছে পরোটা বানানোর জন্য কিন্তু রুটিটাকে প্রথমে গোল করে বেলে নিতে হবে, না হলে 3 কোণ আছে যে শেপটা সেটা আসবে না। আচ্ছা, গোল করে রুটিটাকে বেলে নিলাম, তারপরে আবারও একটু তেল খুব ভালো মতো মাখিয়ে নিব। আর একটা রুটির মাথা নিয়ে আরেক সাইডে এইভাবে একটা ভাঁজ দিয়ে নিতে হবে, এরপর হাত দিয়ে চেপে চেপে আটকে নিতে হবে। তারপর আরেকটা ভাঁজ দিয়ে নিলেই 3 কোণা শেপটা হয়ে যাবে। আর এভাবে শেপ দেওয়ার পরে খুব ভালো মতো আঙ্গুলের সাহায্যে চেপে চেপে আটকে দিতে হবে, যাতে রুটিটা বেলার সময় আর কোনোভাবেই খুলে না যায়। তারপরে নরমাল ভাবে যেরকম রুটি বেলে নিই, পরোটা বেলে নিই, সেভাবে বেলে নিলেই হয়ে যাবে। এই পরোটাটা দেখতে একটু আলাদা, আর বাচ্চাদের সামনে আলাদা আলাদা ভাবে খাবার প্রেজেন্ট করলে কিন্তু তারা অনেক বেশি খুশি হয়ে যায়।
চাইলে বাসায় এটা ট্রাই করতে পারেন। আচ্ছা, হালকা কুসুম গরম পানি দিয়ে পরোটার ডোটা বানানোর আরেকটা সুবিধা কি জানেন? একসঙ্গে সবগুলো পরোটা বানিয়ে তারপর একটা একটা করে ভেজে নেওয়া যায়। সাধারণত ঠান্ডা পানি দিয়ে পরোটার ডোটা বানালে সেটা কিন্তু একটার সঙ্গে আরেকটা লেগে যায়। আর এভাবে করে বানালে একটার সঙ্গে আরেকটা কখনোই লেগে যায় না। আচ্ছা, অন্যদিকে একটা প্যান বসিয়ে রেখেছিলাম। একটু গরম হয়ে যাওয়ার পরে একটা পরোটা দিয়ে দিলাম। একটা সাইড হালকা করে ভেজে উল্টে দিচ্ছি আর অপর সাইডটাকে খুব ভালো মতো চেপে চেপে ভেজে নিচ্ছি। এভাবে করে ভাজলে দেখবেন সবগুলো পরোটা তেল দেওয়ার আগেই অনেক সুন্দরভাবে ফুলে যাবে। অপর সাইডটাকে খুব ভালো মতো ভাজা হয়ে গেলে আরেকবার উল্টে দিব। এভাবে করে চেপে চেপে দুই সাইড প্রথমে খুব ভালো মতো ভেজে নিব। এই পরোটাগুলো বাসায় বানালে এত বেশি ভালো লাগে, হোটেল থেকে পরোটা আনার কথা আর মাথায় আসে না। এই পর্যায়ে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি আর তেল দেওয়ার পর দুই সাইডকে উল্টে পাল্টে আরেকটু ভেজে নিলেই হয়ে যাবে। দেখুন, এটা দেখেই বোঝা যাচ্ছে কত বেশি পারফেক্ট হয়েছে। মাশাআল্লাহ, সবগুলো পরোটাই এভাবে ভেজে নিতে হবে। আর আমি আরেকটা পরোটা ভেজে আপনাদের সঙ্গে শেয়ার করব। ৩ কোনা করে যে পরোটাগুলো বানিয়েছিলাম না সেগুলো। তার মধ্যে একটা পরোটা দিয়ে দিব। এই পর্যায়ে এই পরোটাটা হয়ে গেছে, আমি উঠিয়ে রাখছি। এইবার দ্বিতীয় পরোটাটাকেও একই রকমভাবে ভেজে নিব। ডোয়ের মধ্যে যে 1 টেবিল স্পুন ঘি ব্যবহার করেছিলাম না, সেই ঘিয়ের সুন্দর একটা ফ্লেভার আপনি প্রতিটা মুহূর্তে পাবেন যদি এই ডোটাতে ঘি ব্যবহার করা হয় তাহলেই। আর পরোটাটার স্বাদই একদম পাল্টে যায়। আচ্ছা, ২ পিঠ খুব ভালো মতো ভেজে নিলাম। আর এখন এখানেও হালকা করে একটু তেল দিয়ে দিব। তবে কেউ চাইলে এ পর্যায়ে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারবেন। একদম উল্টে পাল্টে খুব ভালো মতো ভেজে নিয়েছি। এই পর্যায়ে এই পরোটাটাকেও নামিয়ে নিব। একদম হোটেলের মতো উপর দিক থেকে ক্রিস্পি, ভিতর দিক থেকে সফট। আর যখন এভাবে ছেঁড়া হয় হোটেলের পরোটাগুলোর মতো আলাদা আলাদা লেয়ার হয়ে যায়। এটা দেখতে অনেক বেশি ভালো লাগে। আচ্ছা, এখন বানাবো মোগলাই পরোটা। একটা বাটিতে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি। আপনাদের টেস্ট অনুযায়ী ঝালের পরিমাণটা কমিয়ে অথবা বাড়িয়ে দিয়ে নিবেন। আর সবশেষে স্বাদমতো লবণ দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিব। আমি এখানে ৩টা পেঁয়াজ ব্যবহার করেছি। একটা ডিমের জন্য ৩টা পেঁয়াজই যথেষ্ট। আচ্ছা, খুব ভালো মতো মাখানো হয়ে গেলে একটা ডিম দিয়ে দিলাম আর সবকিছুকে খুব ভালো মতো একখানে মিশিয়ে নিলেই হয়ে যাবে। খুব ভালো মতো মিশিয়ে সাইডে রেখে দিলাম। আর যে ডোটা বানিয়ে রেখেছিলাম প্রথমে, সেখান থেকে বড় করে একটা লেচি কেটে নিয়েছি। তবে আপনারা চাইলে একই রকমভাবে ছোট ছোট করেও মোগলাই পরোটা বানাতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন ময়দা দিয়ে পাতলা করে বড় করে একটা রুটি বেলে নিব। এই ক্ষেত্রে আমি বলবো যারা নতুন নতুন মোগলাই পরোটা বানাবেন তারা একটু ছোট করেই বানাবেন, কারণ অনেক সময় অভিজ্ঞতা না থাকলে বা আগে থেকে কাজ জানা না থাকলে বড় করে মোগলাই পরোটা বানানোর পর এটা ভাজতে গেলে অনেকেই নষ্ট করে ফেলেন। তাই সেক্ষেত্রে ছোট করে বানানোটাই বেশি ভালো। আচ্ছা, আমি খুব ভালো মতো বেলে নিচ্ছি। আর আমি একটু হাতে নিয়ে দেখিয়ে দিব মোগলাই পরোটাটা কতটুকু পাতলা করতে হবে, তাহলে আশা করব আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, অনেকেই মোগলাই পরোটা বানানোর পর পাতলা হয়ে গেলে ওটাকে আর উঠিয়ে নিতে পারেন না। সেক্ষেত্রে যেটা করবেন, একটু বেশি পরিমাণে ময়দা দিয়ে মোগলাই পরোটাটা বেলে নিবেন, তাহলে দেখবেন কোনো সাইডেই আর আটকে থাকছে না। দেখুন, এটা অনেকটাই পাতলা হয়েছে। এ পর্যায়ে মাঝখানে রেডি করে রাখা ডিমটা দিয়ে দিলাম আর হাতের সাহায্যে একটু ছড়িয়ে দিব যাতে সব দিকে সমানভাবে ডিমের এই পুরটা থাকে। আচ্ছা, ছড়িয়ে দেওয়া হয়ে গেলে একটা সাইড থেকে উঠিয়ে নিব। আর যেই সাইডটাই আপনি আগে উঠিয়ে নেন না কেন, প্রত্যেকটা সাইড লাগানোর পরে আঙুলের সাহায্যে একদম চেপে চেপে বসিয়ে দিবেন যাতে কোনোভাবে খুলে না চলে আসে। তারপরে অপর সাইডটাকেও একই রকমভাবে টেনে আটকে দিব। আর আঙুলের সাহায্যে চেপে চেপে এভাবে লাগিয়ে নিব। আর এখন যেটা করব, একটু করে ডিমের যে মিশ্রণটা ছিল সেটা ব্রাশ করে দিব, তাহলে দেখবেন উপরের যে ২টা সাইড কোনোভাবেই আর খুলে আসবে না। এই পর্যায়ে চাইলে ডিমটা ব্রাশ না করে দিয়ে একটু পানিও ব্রাশ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, খুব ভালো মতো চারিদিক আটকে নেওয়ার পরে আমি এটাকে সরাসরি ভাজতে চলে যাব। আচ্ছা, পরোটাটা উঠানোর সময় ২ হাতের সাহায্যে এভাবে উঠিয়ে নিবেন, তাহলে দেখবেন খুব সহজেই উঠিয়ে ফেলতে পারবেন। আর তারপরে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। তেলটা আগেই গরম বসিয়ে দিয়েছিলাম যাতে পরোটাটা বানানোর সঙ্গে সঙ্গে তেলের মধ্যে দিয়ে দিতে পারি। চেষ্টা করবেন মোগলাই পরোটা একটু ডুবো তেলের মধ্যে ভাজতে, তাহলে দেখবেন একদম হোটেলের মতো
ভিতর দিক থেকে সফট আর উপর দিক থেকে ক্রিস্পি হয়ে যাচ্ছে। তার সঙ্গে ভিতরের যে পুরটা থাকে সেটাও খুব সুন্দরভাবে হয়ে যায়। আর চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে ভাজলে যেটা হয় উপর দিকে খুব তাড়াতাড়ি রং চলে আসে, সেক্ষেত্রে ভিতর দিকটা খুব ভালো মতো হয় না, কাঁচা থেকে যায়। আমি খুব সহজভাবে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। আশা করব ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই মজাদার রেসিপিগুলো বাসায় ট্রাই করতেও ভুলবেন না। আচ্ছা দেখুন এ পর্যায়ে কিন্তু মোগলাই পরোটাটা একদম ফুলে যাচ্ছে। কারণ এটা একদমই পারফেক্ট ভাবে বানানো হয়েছে। মোগলাই পরোটা তখনই এভাবে ফুলে যখন মোগলাই পরোটাটা পারফেক্ট হয়। আর এভাবে যতটাই ফুলুক না কেন কোনো দিক থেকেই খুলে আসবে না। এটা এত ভালো মতো আটকে দেয়া হয়েছে। আপনারা যদি এইরকম ভাবে বানিয়ে নেন আপনাদেরটাও এরকমই হবে। আচ্ছা এই পর্যায়ে খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর এরপরে ২ থেকে ৩ মিনিট অপেক্ষা করে তারপরে কেটে নিব। দেখুন উপর দিকটা একদম খাস্তার মতো হয়েছে। আর ভিতর দিকটা আমি কেটে আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা কতটা বেশি পারফেক্ট হয়েছে আশা করব দেখেই বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।